তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না? ওরে সাম্পানের নাইয়া, যাদের সাথে আমি দেব না তোমার তুলনা। কথা বলছি আমাদের সবার প্রিয় সুরকার জনাব আলম খানের সাথে। কেমন আছেন? ভালো। আমাদের আয়নায় আপনি এসেছেন, আমরা আনন্দিত এবং গর্বিত। আমার কাছে ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি। সঙ্গীত এই ব্যাপারটিকে আপনি কেন আপনার জীবন সাথী করে নিলেন? ছোটবেলার থেকে আমার কাছে সঙ্গীত সবচেয়ে বেশি ভালো লাগতো। যেখানেই সঙ্গীত শুনতাম পাগলের মতো ছুটে যেতাম। চলচ্চিত্র জগতে কিভাবে আপনার পদার্পণ হলো? আমি তো প্রথমে ছিলাম মিউজিশিয়ান, বাদ্যযন্ত্র। সেখান থেকে আমার বন্ধু রুমু খান আমাকে সুযোগ করে দেয়। তার মাধ্যমে আমি ওই আব্দুল জব্বার সাহেবের কাছে যাই এবং উনি আমাকে প্রথম কাজ কাটা হিরে ছবিতে সঙ্গীত পরিচালনার সুযোগ করে দেন। আচ্ছা, আমরা যদি বাংলা চলচ্চিত্রের এখন পর্যন্ত যদি আমরা একটা লিস্ট তৈরি করি যে সেরা 20টি গান বাংলা চলচ্চিত্রের, সেখানে প্রথম যে গানটি আমার হৃদয়ে তো স্থান নিয়ে রয়েছে, আমার মনে হয় সারা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে ওই গানটি স্থান করে রয়েছে এবং ওটি আমার বিশ্বাস যে ওটি 1 নম্বর গান, সেটা হচ্ছে ওরে নীল দরিয়া, যে গানের সুরকার আপনি। আমার প্রশ্ন হচ্ছে, যখন ওই গানটি তৈরি করেছেন সেই মুহূর্তের কিছু ঘটনা কি আমাদেরকে আজকে শেয়ার করবেন? আমরা অনেকেই জানি না। এই ছবির পরিচালক ছিলেন আব্দুল্লাহ মামুন জি। উনি এসে বললেন যে একটা নতুন ধরনের গান আমাকে করে দেন, সারেংবউ ছবি। গানটা লিখেছে মুকুল চৌধুরী আমার বন্ধু। সুরটা তৈরি করার পরে আমি মামুন ভাইকে বললাম, আব্দুল্লাহ মামুনকে, যে আমি একটু এক্সপেরিমেন্ট করি। বলে কি? বলে যখন ট্রেনে আসবে তখন ট্রেনের এফেক্ট দিই, আচ্ছা, যখন সাম্পান আসবে তখন পানি দিয়ে সাম্পানের এফেক্ট দিই, আবার যখন গ্রামে চলে আসলো তখন ওটাকে একতারা দিয়ে রিদিম করি। এই রিদিমের ভেরিয়েশনটা করলাম। ওরে সাম্পানের নাইয়া, আমায় দে রে দে ভিড়াইয়া, বন্দী হইলাম মনুয়া পাখি হায়রে কান্দি রইয়া রইয়া। ওরে সাম্পানের নাইয়া। আরেকটা জিনিস আঙ্কেল আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে নাগ পূর্ণিমা সম্ভবত একটা সিনেমার নাম, যেখানে একটি বিখ্যাত গান আপনার আছে, তুমি যেখানে আমি সেখানে সে কি জানো না। তো যেই সময়ের এই গানটি আপনার সময়ের থেকে অনেক এগিয়ে থাকা একটি গান, যে গানটি এখনো বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে, বা এত অ্যাডভান্সড একটা গান, এত মডার্ন একটা গান, সে সময় আপনি কিভাবে করলেন? আমরা ছেলেবেলা যখন পলানো খেলতাম না, এই যে আমি এখানে তুমি সেখানে ধরতে পারে না, তো আমি এরকম সুর করলাম প্রথমে। তুমি যেখানে আমি সেখানে সে কি জানো না, তুমি যেখানে আমি সেখানে সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে ছেড়ে যাব না। তুমি বৃষ্টির মেঘ আমি তুমি গন্ধের ফুল আমি রে। এরকম প্রথমে করি আমার মানে আমি কিন্তু সাধারণত তুমি দেখবা আমি নীলদরি আরেকটা বানানোর চেষ্টা করিনি, আমি তুমি যেখানে বানানোর আরেকটা চেষ্টা করিনি, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধবিলে যে একটা বানাবার চেষ্টা করিনি। আমি যেগুলো গান করি একটা করি। তো যেমন আমি তোমায় একদিন না দেখিলে, এগুলো গান আমি আর রিপিট করি না। যেমন চাঁদের সাথে আমি দেবো না, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা। তুমি চাঁদ হতে যদি দূরে চলে যেতে, তুমি নদী হতে যদি দূরে চলে যেতে, কথা যেন ভুলো না, তুমি যে তোমারই তুলনা। একটার সাথে আরেকটা যাতে আমার না মেলে, আমি বহু রাত জেগেছি যে কিভাবে দূরে থাকা যায়, এবং সেটা চর্চা করে আমি বের করেছি কিভাবে থাকা যায়, এবং আমরা পেয়েছি অসংখ্য অসাধারণ কিছু গান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলম খান আমাদের এই স্টুডিওতে আসার জন্য, এবং এসিআই এর পক্ষ থেকে আপনার জন্য এই ছোট্ট উপহার। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।